এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। জিম্মি মুক্তি নিয়ে হামাসকে শেষ সতর্ক বার্তা ট্রাম্পের। ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের ভরসায় না থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছে ইইউ। পাকিস্তানে এবার আইইডি বিস্ফোরণ, নিহত ৩। সমহারে শুল্ক নীতি চালু করেছেন ট্রাম্প, কতটা বিপদে পড়বে ভারত? জিম্মি মুক্তি নিয়ে হামাসকে শেষ সতর্ক বার্তা ট্রাম্পের। ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শেষ সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় নরকের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, কাজটি শেষ করতে প্রয়োজনীয় সবকিছু আমি ইসরায়েলকে পাঠিয়েছি। আমি যা বলেছি তা যদি তোমরা না করো তাহলে একজন হামাস সদস্য নিরাপদ থাকবে না। জিম্মিদের মুক্ত করার বিষয়ে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনায় বসার বিষয়ে স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউস নিশ্চিত করার কয়েক ঘন্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র এতদিন হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি এড়িয়ে চলেছে। কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকায় রাখার পর তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ না করা দীর্ঘদিনের রীতি রয়েছে যুক্তরাষ্ট্রের। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তি দেয়া না হলে নরকের পরিণতি ভোগ করতে হবে। তবে ইসরায়েলকে কি ধরনের সহায়তা পাঠিয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, পরে নয়, সব জিম্মিকে এখনই মুক্তি দাও এবং যেসব মানুষকে তোমরা হত্যা করেছ সবার মরদেহ অনতিবিলম্বে ফেরত দাও, অন্যথায় এর দায়ভার তোমাদের বহন করতে হবে। ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা সামরিকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার CIA পরিচালক জন র্যাটক্লিফ ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। গত শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাক্ষাৎকারে জন র্যাটক্লিফ বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তি প্রতিক্রিয়ার প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ তা নিয়ে ট্রাম্পের মনে প্রশ্ন উঠেছে এবং সেই কারণেই তিনি সহায়তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, এই বিরতির ফলে আমরা জেলেনস্কির প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ পেয়েছি। আশা করি সামরিক ও গোয়েন্দা ক্ষেত্রে এই স্থগিতাদেশ শীঘ্রই উঠে যাবে। র্যাটক্লিফ আরও উল্লেখ করেন, আমরা ইউক্রেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এবং শান্তি আলোচনার পরিবেশ তৈরি করব। একজন শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান কমিয়ে দিয়েছে। এর মধ্যে নজরদারি ও গোয়েন্দা অভিযানের সংখ্যা হ্রাস পেয়েছে, যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও সামরিক অভিযানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ট্রাম্পের অভিষেকের আগে মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের গুরুত্ব তুলে ধরেছিলেন, যা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দিয়েছিল বলে জানা গিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত চীন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের ঘোষণার জেরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে চীন বলেছে তারা যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশের পণ্য আমদানির উপর একের পর এক শুল্ক আরোপ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি চীনের সব পণ্যের উপর আরো বেশি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। চীনও দ্রুত পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের খামারজাত পণ্যের উপর 10 থেকে 15% শুল্ক আরোপ করেছে। বিশ্বের সর্ববৃহৎ দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে দুই দেশ এখন বৃহৎ বাণিজ্য যুদ্ধের দ্বার প্রান্তে। ওয়াশিংটনে চীনের দূতাবাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটার এক পোস্টে বলা হয়, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধই চায়, এটা হতে পারে শুল্ক যুদ্ধ, একটি বাণিজ্য যুদ্ধ অথবা যে কোনো ধরনের যুদ্ধ। আমরা শেষ পর্যন্ত লড়ে যেতে প্রস্তুত আছি। গত মঙ্গলবার বেইজিং সরকার যে বিবৃতি দিয়েছিল সেখান থেকে এই লাইনটি নিয়ে পোস্ট দিয়েছে চীন দূতাবাস। বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেস অংশ নিতে চীনের নেতারা বেইজিং এ জড়ো হয়েছেন। গতকাল বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়ারিং ঘোষণা করেছেন, চীন আবারও তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াবে। চলতি
অর্থ বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে 10, চলতি অর্থ বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে 7.2% বেশি বরাদ্দ দেয়া হবে। যুক্তরাষ্ট্রের ভরসায় না থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছে ইইউ। দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই বদলে গেছে অনেক সমীকরণ। ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বন্ধ হয়ে গেছে ইউক্রেনে মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা। হুমকির মুখে নেটো এই অবস্থায় যুক্তরাষ্ট্রের উপর আর ভরসা না করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় নিয়ে ভাবছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। আজ বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন ইইউ নেতাদের বৈঠকে 80,000 কোটি ইউরোর নিরাপত্তা পরিকল্পনা পেশ করবেন ইউরোপীয় কমিশনের উর্সুলা ফন ডিয়ার লায়েন। ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান বলেছেন, এটা ইউরোপের মুহূর্ত, আমাদের প্রত্যাশা পূরণ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইউক্রেনকে সামরিক ও আর্থিক সাহায্য দেয়া বন্ধ করে দিয়েছেন। এই পরিস্থিতিতে ইইউর সামনে নিজেদের সুরক্ষা বাড়িয়ে সামরিক ক্ষেত্রে স্বনির্ভর হওয়া ছাড়া আর কোনো পথ নেই। কয়েকদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ডাকা বৈঠকে গত রবিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ডাকা বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ইউরোপের দেশগুলোর শীর্ষ নেতারা। পাকিস্তানে এবার আইইডি বিস্ফোরণ, নিহত 4। পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার জেলায় বুধবার 5 মার্চ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিজাইভ আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এতে অন্তত 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 5 জন। দেশটির পুলিশের বরাদ্দে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। নালবাজার এলাকার কাছে এই বিস্ফোরণ হয়েছে। এতে পাশে থাকা গাড়িটি আগুনে ধরে যায়। এর ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, একটি মোটর সাইকেলে আইইডি রাখা হয়েছিল। বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ এই বিস্ফোরণে নিন্দা জানিয়েছেন। আহতদের ভালোভাবে চিকিৎসা দেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে সরফরাজ বলেছেন, সকল ধরনের সন্ত্রাসবাদ নির্মূল করা হবে। তবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। এর 2 দিন আগে একই প্রদেশের কাতাল জেলায় দেশটির আধা সামরিক বাহিনীর কনভয়কে লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। এতে অন্তত 1 জন নিরাপত্তা রক্ষী নিহত হয়, আহত হয়েছে আরো 4 জন। এছাড়া গত 4 মার্চ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু শহরে একটি সামরিক স্থাপনায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এই ঘটনায় 9 জন নিহত এবং 25 জনের বেশি আহত হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানি সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। সমহারী শুল্ক নীতি চালু করেছেন ট্রাম্প, কতটা বিপদে পড়বে ভারত? মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, চীন, কানাডা, ইইউ সব